আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আজ আমি রান্না করব ভুনা সবজি খিচুড়ি রান্না করব। তো সেজন্য প্রথমে চাল আর ডাল একসাথে মিক্স করে ধুয়ে সুন্দর করে এই যে দিয়ে দিলাম প্রেসার কুকারে। এখন আমি এখানে কয়েক আইটেমের সবজি নিছি, যেমন নিছি হচ্ছে গাজর, টমেটো, তারপরে হচ্ছে পালং শাক, পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে আলু দিয়ে দিলাম। তো এখন এগুলোর সাথে আমি মশলা দিব। এটা হচ্ছে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ। এইভাবে মনে করেন সব মশলাগুলো মিলাবো। তারপরে হলুদ 1 চামচ, মানে আমার পরিমাণ মতো যা যা লাগে আর কি, তাই আমি দিচ্ছি 1 চামচ। এটা হচ্ছে জিরা ও ধনিয়ার গুঁড়া। এখন এগুলো সব ভালো করে দিয়ে এটাকে সুন্দর করে একসাথে মাখিয়ে নিতে হবে। যে লবণ 1 চামচ লবণ, এর সাথে এখন এটা হচ্ছে সয়াবিন তেল দিলাম। এটা হচ্ছে সয়াবিন তেলটা যেটা আর কি ভালো কোলেস্টেরল ফ্রি। এটা হচ্ছে আদা রসুন বাটা 2 চামচ দিলাম। তো সব কিছু আমার মশলা দেওয়া শেষ, সুন্দর করে মাখিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। সুন্দর করে ভালো করে মাখিয়ে নেবেন। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে ফুটন্ত গরম পানিটা এখানে দিচ্ছি। আমি এখানে মানে মেপে দিই না, আমার আইডিয়া হয়ে গেছে রান্না করতে করতে। আমি আসলে চালের উপর পর্যন্ত পানি দিই। তো আমি হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন সুন্দর করে নেড়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কি। তো 3টা সিটি দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 3টা সিটি দেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ দমে রাখছিলাম, সিটিটা বের হওয়া পর্যন্ত। তো দমে রাখার পরে আমি এটাকে এই যে এখন নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এই যে দেখেন খিচুড়ি হয়ে গেছে। তো এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে, নিচেরটা উপরে উপরেরটা নিচে করে দিতে হবে। তারপরে আমি এটাকে মানে প্লেটে বেড়ে নিব। তো দেখেন আমার খিচুড়ির লুকটা কেমন হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে। অনেক ভালো লাগে আমার কাছে এই শীতের সময় সবজি খিচুড়িটা খেতে। তো আপনারাও বানিয়ে খাবেন, ভালো লাগবে।